হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এএনএম জিএনএম 2023-এর কোশ্চেন পেপার। এএনএম জিএনএম 2023-এর কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। যারা এবছর ওয়েট করছো এক্সাম দেবে বলে, নার্সিং এক্সাম দেবে বলে, তো তাদের জন্য এই কোশ্চেন পেপারটা খুবই হেল্পফুল হতে চলেছে। এর আগে এর আগে কিন্তু আমি 2024-এর কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি, অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। তো আজকে কিন্তু আলোচনা করব 2023-এর কোশ্চেন পেপার নিয়ে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক, স্টার্ট করা যাক। ফার্স্টে আছে কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেন। ফার্স্ট, এক্সাম্পল অফ এক্সিটু কনজারভেশন। এক্সিটু সংরক্ষণের উদাহরণ দিতে বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। নেক্সট হচ্ছে কি যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়। নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি গ্লুকোজ অণু। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। নেক্সট, মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে। নেক্সট কোশ্চেন পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো কি। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টেরিয়াসিস সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার। তারপরে কোশ্চেন মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়। তারপরে কোশ্চেন নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ। তোমরা কোশ্চেনগুলো কিন্তু নাও, আস্তে আস্তে চেষ্টা করো সলভ করার, যেটা পারবে না আমাকে বলবে। সিস্টেমা ন্যাচুরা নামক বইটির রচয়িতা কে। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়। নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ। তারপরে কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি স্টেরয়েড হরমোন নয়। নেক্সট কোয়েশ্চেন কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হল কোনটা। কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হল নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। নেক্সট কোয়েশ্চেন অণুচক্রিকার প্রধান কাজ কি। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কোনটা। শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে। নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলোর মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। পরের কোশ্চেন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন কোষ। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে। পরের কোশ্চেন এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে। নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী। বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পুরো নামটি কি জানো। বিসিজি ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। অপশন বি ইজ দ্য আনসার। চলো, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী। নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়। পরের কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি বা কোনগুলো কোএনজাইম। Which among the following cell types in xylem tissue is dead? জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষগুলো মৃত। In human, deficiency of calciferol leads to মানবদের যদি ক্যালসিফেরলের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি সৃষ্টি হয়, কি রোগ হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলো ভাইরাস ঘটিত রোগ।
করডাটা পর্বের বৈশিষ্ট্যটা কি? নেক্সট কোয়েশ্চেন, জেড ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? নেক্সট, কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদারযুক্ত কোষ হিসাবে চিহ্নিত হয়? নেক্সট, নিম্নলিখিত কোনগুলি মেকি ফল, মানে ফলস ফল? চলো নেক্সট, নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনগুলি সঠিক নয়? উক্তিগুলো দেখে নাও, কোনটা সঠিক নয় সেটা কিন্তু আনসার করতে হবে। নেক্সট চলে আসছে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন। এতগুলো দেখলে 1 to 40 মানে 40টা কিন্তু লাইফ সায়েন্সের কোয়েশ্চেন ছিল। এবারে কিন্তু দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন স্টার্ট হয়ে গেছে। নেগেটিভ মার্ক কিন্তু 1/4 করে কিন্তু হবে, ইচ নেগেটিভ মার্ক, মানে একটা আনসার ভুল করলে কিন্তু 1/4 করে নাম্বার কেটে যাবে আমাদের, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনটা। নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান? খাবার সোডার মূল উপাদান কোনটা? আচ্ছা, কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা হয়? নেক্সট, 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় ড্যাশ গুণ বড়, কত গুণ বড়? নেক্সট, এলপিজি রান্নার গ্যাস যে আছে, এলপিজি এর মূল উপাদানটা কি? সোজা কোশ্চেনে কিন্তু দিয়েছিল ফিজিক্যাল সায়েন্সের। চলো, সালফিউরিক অ্যাসিড হলো কি একটা? একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় না চতুষ্ক্ষারীয়? চলো, H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? পরের কোয়েশ্চেন, ছোট্ট অঙ্ক দিয়েছে। 100°C জলে সাধারণ লবণের দ্রবণতা 40 হলে ওই উষ্ণতায় 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন? ছোট্ট একটা অঙ্ক করে আনসারটা কিন্তু বার করতে হবে। মিল্ক ইজ আ, দুধ একটা কি? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, কলয়েড দ্রবণ না প্রলম্বন? নেক্সট, এখানে একটা ছোট্ট অঙ্ক দিয়েছে। একটি পাত্র কণায় কণায় পূর্ণ করে একটি তরল রাখা আছে। দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদাই কণায় কণায় পূর্ণ থাকে। পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ওই তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? চলো পরের কোশ্চেন। আর একটা ছোট্ট অঙ্ক দিয়েছে। প্রদর্শিত চিত্রের মতো একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাচের ফলকের একদিকে 32° কোণে আপতিত হলো এবং উল্টো দিক থেকে থিটা কোণে নির্গত হলো। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে থিটার মান কত হবে? ছোট্ট একটা অঙ্ক করে কিন্তু আনসারটা বার করতে হবে। তো তারপরে 0°C উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? এখানে বরফ গলনের লীনতাপ আর জলের আপেক্ষিক তাপ ও জলের বাষ্পীভবনের লীনতাপ বলে দিয়েছে। 80 Cal/gram, then 1 Cal/gram, then degree centigrade and 540 Cal/gram। আনসারটা করতে হবে অঙ্ক করে। চলো তারপরটা দেখা যাক। 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার হয় সেটা কিন্তু আনসার করতে হবে। নেক্সট, জিপিএস শব্দের অর্থ কি? জিপিএস শব্দের অর্থ কি? নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ কি? বায়ুমণ্ডলের মূল অংশটা কি? বল এবং বেগের গুণফলকে কি বলা হয়? নেক্সট, একটা বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দিলে
কী হবে? নিচের অপশন থেকে আনসার করতে হবে। নেক্সট, ফুটন্ত জলের চেয়ে স্টিম মানে জলীয় বাষ্প অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, তার কারণটা কী? চলো, নিচের কোন কোন উক্তিগুলো সঠিক, নিচের কোনটা সঠিক আছে ওটা কিন্তু আনসার করতে হবে। পরের কোশ্চেন দেখো, একটা কিন্তু ছবি দিয়ে দিয়েছে, যেখানে কি বলেছে, একটি বাজি সোজা উপরের দিকে ছুঁড়ে দেওয়ায় ফেটে দু টুকরো হয়ে এক টুকরো উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে ডান দিকে চলে গেল এবং অপর অংশটি উলম্বের সঙ্গে একই 45 ডিগ্রি কোণে বাঁ দিকে চলে গেল। এর মূল কারণটা কি? এটা কিন্তু বার করতে হবে, মেন কারণটা কি। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে, একটা উচ্চতা থেকে কোনো বলকে যদি আমি নিচে ছেড়ে দিই তাহলে কি হতে পারে? এবার চলে আসি ইংলিশ কোশ্চেন। এবারে কিন্তু ইংলিশ কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসি ইংলিশ কোশ্চেন 2023 কিন্তু ইংলিশ কোশ্চেন। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু 1/4 করে থাকছে, আর ইচ কোশ্চেনের জন্য কিন্তু 1 মার্কস থাকছে। কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু চাইল্ড। চাইল্ড এর অপোজিট মিনিং কী আছে সেটা কিন্তু বার করতে হবে। Pick out the word that has either nearly the same meaning of opposite meaning to exonerate. Exonerate এর অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ কী হবে সেটা কিন্তু বার করতে হবে। নেক্সট, choose the word that can replace both the words in italics in the two given sentences. দুটো সেন্টেন্স দিয়েছে, ওখানে কিন্তু ওয়ার্ড চুজ করতে হবে। The management did not find him suitable for the job of a clerk. আর একটা ওয়ার্ড বলছে, আকাশ could not arrange all parts of the machine properly. Observe the two italicized words in the following two sentences and given your observation by choosing any one option below. এটাও সেম, চুজ করতে হবে ওয়ার্ড। I am indebted to my friend's wise counsel. আর একটা দিয়েছে, some members of the council walked out of the meeting. কোন সেন্টেন্সটা কারেক্ট আছে আর কোনটা ইনকারেক্ট রয়েছে, বা দুটো সেন্টেন্সই কারেক্ট আছে দুটোটাই ইনকারেক্ট রয়েছে, এটা কিন্তু আনসার করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য italicized words in the sentence. A person can be sentenced to death for killing another human being. তাদেরকে কি বলা হয়? Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Some people dash themselves into believing that they are indispensable to the organization they work for. Next, choose the most effective words to fill in the blank to make the sentence meaningfully complete. মানে এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এমন একটা ওয়ার্ড চুজ করতে বলছে যেটা এই সেন্টেন্সটার সাথে যাবে, বুঝেছ? His dash of the subject was so good that students had very few questions to raise. কি হতে পারে? His clarity হতে পারে of the subject was so good that the student had very few questions to raise. সাবজেক্ট তার ক্ল্যারিটিটা ক্ল্যারিটিটা মানে এতটাই ক্লিয়ার যে স্টুডেন্টের বেশি কোয়েশ্চেন থাকেই না রেজ করার জন্য। তো ইট ক্যান বি আ আনসার হচ্ছে কি যে আনসার বি, ক্ল্যারিটি। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে সেম, মিনিংফুলি টু কমপ্লিট, মানে একটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা হচ্ছে কি যে সেন্টেন্সটার সাথে যাবে।
Those who have well, that's their transition from village life to city life have prospered. Next, choose the most effective word. Which the effective word কিন্তু choose করতে বলেছে এখান থেকে. This is the dash chosen for the school to come up. তো এরকমভাবে কিন্তু ইংলিশ কোশ্চেনগুলো আছে, তোমরা দেখতে পারো. সবার পড়ে দিচ্ছি না. আর্টিকেল প্রপোজিশন রয়েছে, ওগুলো ইউজ করতে হবে. এবং নেক্সট কোশ্চেন দিয়েছে হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অব্লিগেটরি. অব্লিগেটরি সেম মিনিং কী হতে পারে? নেক্সট কোশ্চেন হচ্ছে কিছু সেম মিনিং এক্সিউট, সেম মিনিং বার করতে হবে. এটার অপোজিট মিনিং বার করতে হবে. ইম্পাউন্ড, এর অপোজিট মিনিং বার করতে হবে. এবার চলে এসেছি ম্যাথামেটিক্সের কোশ্চেন. ম্যাথামেটিক্সেও সেম, ইচ মার্কস কন্টেনিং 1 marks, each question containing 1 marks and নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 1/4 করে, কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে. লাভ ক্ষতির কিন্তু একটা অঙ্ক দিয়েছে, এখান থেকে অঙ্কটা করে কিন্তু আনসারটা বার করতে হবে. এই যে সব কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই সলভ করতে থাকো. যে যেটা পারবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওটা সলিউশন পেপারও নিয়ে আসবো. আর যদি তোমরা চাইছো যে সব কটা কোশ্চেনের আমি সলিউশন পেপার আনি, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবে. যদি কমেন্ট আসে তাহলেই কিন্তু আমি একটা সলিউশন পেপার নিয়েও ভিডিও করবো. আপাতত তোমরা, আমি প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমি দিয়ে দেবো আমার চ্যানেলে. চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও. আমি কিন্তু চ্যানেলে সব কটা ইয়ারের কোশ্চেন আমি দিয়ে দেবো, তোমরা সলভ করতে থাকো. দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনগুলো? অনুপাতের অঙ্ক দিয়েছে একটা, একটা বীজগণিত দিয়েছে, দ্বিঘাত সমীকরণের অঙ্ক দিয়েছে, তো অঙ্কগুলো করো, চেষ্টা করো. কে কোনটা পারছো না আমার কমেন্ট বক্সে জানাতে পারো. এবার চলে আসছি জেনারেল নলেজ. জেনারেল নলেজ থেকেও সেম, মানে ইচ কোশ্চেন কন্টেনিং 1 মার্কস, আর ইনকারেক্ট হয়ে গেলে কিন্তু, ভুল হয়ে গেলে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে. চলো, ফায়ার টেম্পল, যেটাকে বলা হয় অগ্নি মন্দির, কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ হচ্ছে অগ্নি মন্দির. তারপরে দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার. রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায়? সাবমেরিনে নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? নেক্সট, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? পরের কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? অবভিয়াসলি যারা নার্সিং পড়তে আসছো তাদের তো জানা উচিত, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়. সি ইজ দ্য আনসার. চলো তারপরের কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? পরের কোশ্চেন, কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? তারপরে নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? পরের কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? নেক্সট, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, তার কারণ কি? পরের কোশ্চেন,
দেখো কতগুলো। এবারে কিন্তু রিজনিং চলে আসছে, এখানে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু মাথা ঘামিয়ে কিন্তু কাজটা করতে হয়। বুঝেছো? তোমরা যদি রিজনিংগুলো করতে না পারো কমেন্ট করবে, আমি রিজনিংয়ের একটা সলিউশন পেপার নিয়ে আসবো। নেক্সট বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ মোস্ট অ্যানালগাস টু? লাইট যদি ক্যান্ডেল হয় তাহলে কি হবে? এক্সারসাইজ স্ট্রেংথ হবে, কার ইঞ্জিন হবে, ডায়েটিং ওভারওয়েট হবে, পাওয়ার ব্যাটারি। দেখো, ক্যান্ডেল থেকে যদি আমরা লাইট পাই তাহলে কি হবে? ব্যাটারি থেকে আমরা পাওয়ার পাবো। তো মেবি ডি ইজ দ্য আনসার। ডি ইজ দ্য আনসার হওয়ার কিন্তু চান্স রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হাউ ইজ দ্য ডেভিডস ফাদার ওনলি ডটার ইন ল? সনস ওয়াইফ রিলেটেড টু ডেভিড। পরের কোয়েশ্চেন ফার্স্ট থেকে দেখো। ফার্স্টে 4, তারপরে দেখো 8, 28, 4-এর ডিফারেন্স, আবার 2-এর ডিফারেন্স, আবার 4-এর ডিফারেন্স, আবার 2-এর ডিফারেন্স। তাহলে প্রথমে 2-এর ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 34, কত ডিফারেন্স? 2-এর ডিফারেন্স। আবার 30 অবধি যেতে গেলে দেখতে পাচ্ছি আমরা 4-এর ডিফারেন্স। আবার 28 যদি দেখি 2-এর ডিফারেন্স। আর 4 অবধি দেখি তাহলে কিসের ডিফারেন্স? 4-এর ডিফারেন্স। তাহলে নেক্সট ডিফারেন্সটা হবে 2-এর ডিফারেন্স, মানে 22 ইজ দ্য আনসার। মানে ডিফারেন্সটা বুঝতে পারছো তো? একটা 4 করে যাচ্ছে, একটা 2 করে ডিফারেন্স হচ্ছে। ফাইন্ড আউট দ্য মিসিং টার্মস। তো মিসিং টার্মসটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। হয়ে গেল কিন্তু 100টা কোয়েশ্চেন শেষ। তো এটা স্পেস দেয় রাফ ওয়ার্ক করার জন্য, এখানটার মধ্যে কিন্তু তোমরা রাফ করো। তো কোয়েশ্চেন কিন্তু শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই ভালো করে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। কোয়েশ্চেনগুলো সলভ করো, চেষ্টা করো আনসার করার। যে যেটা পারবে না আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে আনসার করে দেবো। তো আমি আবার কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, যদি স্ক্রিনশট নেওয়ার আছে তোমরা নিয়ে নিতে পারো। আর আমি সব কোয়েশ্চেন দিয়ে দেওয়ার পরে লাস্টে পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিও। তো তাহলে কোয়েশ্চেন পেপারটা দিই তোমাদের, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো। দাঁড়াও, 6টা করে কোয়েশ্চেন আছে একটা পেজে, আমি ছোটো করে দিচ্ছি, তোমরা করো, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে? স্ক্রিনশট যদি করতে চাও তো করে নিতে পারো, এছাড়া তোমরা ওয়েট করো যখন কমপ্লিট হয়ে যাবে। সব ইয়ারের কোয়েশ্চেন দিয়ে দেওয়ার পরে আমি পিডিএফটাও দিয়ে দেবো চ্যানেলে। যারা স্ক্রিনশট করতে চাইছো স্ক্রিনশট করে নিতে পারো।